আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন। দিন ইসলামে ইসলামের ঘরে মুসলমান ঘরে জন্ম নিয়েছি। ইসলাম সম্বন্ধে জানকারি গ্রহণ করুন। কোরআন সম্বন্ধে জানকারি গ্রহণ করুন। নাহলে কে কখন কোথা থেকে এসে গদির লোভে কোরআনকে কটাক্ষ করবে। মুসলমানকে করছিল, মসজিদ ভাঙলো, মুসলমানের সম্পত্তির দিকে লোভ, তারপরে ওতে হলো না। এ প্রতিদিন নতুন নতুন যে ফিতনা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কমজোরির কারণে। যে আমরা কোরআন সম্বন্ধে কিছু জানি না, জানতেও চাই না। তো এরা কি করছে, নতুন ফিতনা, এ একটা কথা বলেছে, তো এর থেকে আরও একটা কথা আমি এর থেকে বাড়িয়ে বলবো। আরেকজন বলছে ওর থেকে আমি বাড়িয়ে বলবো। নিজের পজিশন বানানোর জন্যে ইসলাম ধর্মকে কটাক্ষ করছে, কোরআনকে কটাক্ষ করছে, রসুলকে কটাক্ষ করছে। যদিও তাদের ধর্মের বই তারা পড়েছে কি জানি না। আর আমরা তাদের সম্বন্ধে জানকারি গ্রহণ করার দরকার নেই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সন্তানকে যদি মাদ্রাসায় দিতে পারি তো ভালো, যদি না দিতে পারে, মাদ্রাসায় দেওয়া সম্ভব সবাইকার যদি না হয়ে থাকে, তো অন্তত মারেফুল কোরআন, যেটা সবথেকে সহজ, যে ভাষায় আছেন, আল্লাহর ওয়াস্তে এই এখন যে ইজতেমায় আছে, ইজতেমাতে যারা অর্থ খরচ করেছেন আলহামদুলিল্লাহ, তারা ভালো, যে সময় দিতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, সেটাও ভালো। তো ওইখান থেকে যদি ওখানে পান তো ভালো, নাহলে নিজের মানে নৈকট্য কোনো দোকানে অর্ডার দিয়ে অন্তত মারেফুল কোরআন নিয়ে আসুন নিজের পরিবারের জন্যে। নিজের পরিবারকে সংগঠিত করুন, মজবুত করুন। নিজের সন্তান দেখারে আমার মা বাবারা আমাদের ঘরে সঠিক শিক্ষা দিতে পারেনি, সে কী করেছে আমার দেখার দরকার নেই। আমি যেন ওরম ভুলটা না করি, আমার পরিবারকে, আমার সন্তানকে, আমার বেটিকে, আমার মানে বোনকে যেন সঠিক দিশা দেখিয়ে দিয়ে যেতে পারি, নাহলে আমাকে জবাব দিতে হবে। ওই জন্যে মারেফুল কোরআন নিয়ে আসুন। তফসিরুল মারেফুল কোরআন আমার কাছে আছে হিন্দিতে, সেটা হচ্ছে ইবনে কাসির। হাদিয়া ৩,০০০ টাকা মতন, ৬ পিস, ৬ পার্টের বই। এবার মারেফুল কোরআনটা আমি খুঁজেছিলাম, পাইনি। তো কলকাতার ওদিকে পাওয়া যাবে, বা এখন হয়তো যে ইজতেমা হচ্ছে, বিশ্ব ইজতেমা, এইখানে তো আরামের সাথে ইনশাল্লাহ পাওয়া যাবে। মারেফুল কোরআন নিয়ে আসবেন। তফসিরুল যা হাদিয়া লাগে সেটা আপনাকে ইয়ে করে দিতে হবে, ঝাঁকমা করে কষ্ট করে দিয়ে নিয়ে আসুন। ঘর সংসার, ই দুনিয়া বা ও দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান, দুনিয়া আপনার মজবুত হয়ে যাবে। যাই হোক, এর আগে আমি 19/12/2025 মিরাজের বিষয় পার্ট 8 বানিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো। আপনারা জুড়ে থাকুন। আগের ভিডিওতে ছিল যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন ফিরে আসে মুসা আলাইহিস সালামের কাছে 50 ওয়াক্ত নামাজ নিয়ে, মুসা আলাইহিস সালাম বলে যে কমিয়ে আনো। একবার গিয়েছিল এরম করতে করতে টোটাল 9 বার গিয়েছিল। তাহলে 9 বারে 5 9 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আসে। তারপরে যখন 5 ওয়াক্ত নিয়ে আসে, তারপরে ফের বলেছিল মুসা আলাইহিস সালাম, কিন্তু রসুল সাল্লাল্লাহু সাল্লাম যাননি, তিনি নিচে চলে আসেন। আমি আর যাব না, আমার লজ্জা লাগছে। তো এবার আল্লাহ কি বললেন, আল্লাহর মহল্লা থেকে বললে, ও আমার হাবিব, তুমি 5 ওয়াক্ত নমাজ নিয়ে যাচ্ছ বটে, কিন্তু আমি এটা 10 গুণ বাড়িয়ে দেবো। কেন? আমি আল্লাহ, আমার কথা খিলাফ হয় না। আমি 50 ওয়াক্ত নমাজ দেবো বলেছিলাম, তো সেই নেকিটা আমি দেবো। 50 ওয়াক্ত ভালাই তোমরা নমাজ পড়তে না পারো, বা তুমি যে কারণবশত তুমি কমিয়ে নিয়ে গেছো, কিন্তু 50 ওয়াক্তেরই নেকিটা পাওয়া যাবে। তাহলে টোটাল প্রথমে একবার গেছিলো, আর তারপরে 9 বার গেছিলো। টোটাল আমার আল্লাহর কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার গেছিল। 9 বার একবার, একবার একবার। মানে একবার গেছিল বিয়ে করতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে, তারপরে 9 বার গিয়ে কমিয়ে আনেন, টোটাল 10 বার। তারপর থেকে আজকে যেটা ভিডিও বলছি সেটা, যে এভাবে উর্দু আকাশ হইতে বাইতুল মুকাদ্দাসে এলেন, অর্থাৎ আকসা মসজিদে ফেরত এলেন। তো ওখান থেকে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হলো। আমার মন বলছে, এটা এটা হাদিস আমি পাইনি, যে ওইখানে যে বুরাককে বেঁধে রেখে গেছিল, আর অটোমেটিক সিঁড়িতে গেছিল, চলমান সিঁড়ি, উড়ন্ত সিঁড়িতে গেছিল। এটা হতে পারে। আর এইখানে এসে আবার বুরাকে করে মক্কায় আসে। এবার মক্কায় নামার পর তারপরে আর বুরাকের হাদিস পাইনি আমি। আচ্ছা, আসার পথে, এবার আসার পথের হচ্ছে যে আসার পথে সামদেশ হইতে মক্কায় ফিরে আসছিল একটি কাফেলা। সামদেশ মানে সিরিয়া থেকে এক বণিক ফেরত আসে। বণিক মানে ব্যবসায়ী। সামদেশের মাল, অর্থাৎ সিরিয়ার মাল এনে মক্কায় বেচতো, মক্কার মাল নিয়ে গিয়ে সিরিয়ায় বেচতো। তো সামদেশ থেকে যখন ফিরে আসছিল, তাদের একটি উট হারিয়ে যায় ওই কাফেলার। তো যার উটের রঙের গায়ের রং হচ্ছে মেটো রঙের, মাটির রঙের উটটা আর কি। তার দুই পাশে দুটি বোঝা আছে, সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন।
কিন্তু সে সফরে ছিলেন, স্পিডে বেরিয়ে এসছে। তা ওই উটকে নিয়ে যখন মক্কায় ফিরবে ৩ দিন সময় লাগবে। এটা অনুমান করে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ সোমবারের রাত্রিরের কথা। মানে রবিবার আর সোমবারের রাত্রিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিল। এটা আমি কিরম করে বলছি, আমি এই হাদিস বলতে, বলতে লাস্টে আমি প্রমাণ করে দেবো সেটা। আচ্ছা, অর্থাৎ সোমবারের রাতের কথা। যাই হোক, এইবার এবার কি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গন্তব্যস্থানে দেখলেন, যেখানে নামার সেখানে নেমে পড়লেন। এসে দেখলেন যে অজু যেখানে করে গেছে মক্কার ওইখানে, তো অজুর পানি তখন গড়িয়ে যাচ্ছে। ঠিক আছে? যাওয়ার সময় যখন দরজার শিকলটি নাড়া দিয়ে বেরিয়ে গেছিল ঘর থেকে, দরজা মানে ওটা তখনও নড়ছে। মানে উম্মে হানির ঘরে যে দরজা খুলে গেছিল, সেই দরজাটা তখনও নড়ছিল। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, তা তখনও উষ্ণ ভাব আছে। যেখানটায় শুয়ে মানুষ শুলে যেমন যেখানটা গরম ভাব থাকে, সেরকম গরম ভাব আছে। তারপরে শুয়ে থেকে কিছুক্ষণ বাদে ফজরের ওয়াক্ত আসে। তখন সেই ফজরের নমাজ পড়বে, যেহেতু নমাজ দিয়েছে সেই দিন থেকে ফরজ হয়ে গেল মুসলমানদের কাছে ৫ টাইম নমাজ। তো সেই ফজর নমাজের উদ্দেশ্যে কাবার দিকে রওনা হলেন। আরেকটা হাদিস বলছি, বুড়ি ও ইহুদির হাদিস। রসুল সাল্লাল্লাহু সাল্লামের বিষয় নিয়ে। তো এটা কসাসুল আম্বিয়ার পেজ নম্বর 238-239 আছে। যারা দেখতে চাই তারা দেখে নিতে পারে, কসাসুল আম্বিয়াতে পাবেন। মসজিদে আসার পথে, সরি মাফ করবেন, মসজিদে আসার পথে এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। তো কান্নার আওয়াজকে অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হতে থাকেন। দিয়ে গন্তব্যস্থানে দেখেন যে এক বৃদ্ধা মহিলা কাঁদছেন। তো কারণ জিজ্ঞেস করলে বুড়ি বলেন, আমি বহুদিন যাবৎ এক ইহুদির কাছে আটা পিসাইয়ের কাজ করি, অর্থাৎ জাঁতার মাধ্যমে আটা পিসাইয়ের কাজ করি। তো আজ রাতে গভীর রাত্রিতে, মানে মধ্যরাতে গিয়ে কাজ করতে হয়। তো আমি আজকে শরীর খারাপ হওয়ার কারণে আমি রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। তাই ঘুমিয়ে পড়ি, যখন আমার ঘুম ভাঙে তখন দেখি যে ভোর হয়ে গেছে। আর আমি এখন কাজে যাচ্ছি, সেই কারণে যে আমাকে আমার মনিব, অর্থাৎ যার কাছে কাজ করে, সে আমাকে অপমান করবে, বকাবকি করবে, হেনস্থা করবে, এই আশঙ্কায় আমি কাঁদছি। যেহেতু আমি অনেক দিন ধরে কাজ করছি, হয়তো কাজ থেকে ছাড়িয়ে দিতেও পারে, কেন ইহুদিদের মনে দয়া মায়া নেই। তো সেই উদ্দেশ্যে আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আপনি কাঁদবেন না, আমি আপনার সাথে গিয়ে আপনার জন্য সুপারিশ করব। এই বলিয়া নবী বুড়ির সাথে তার মালিকের কর্মস্থানে পৌঁছালেন ও তার মালিককে, ইহুদিকে বললেন যে এই বৃদ্ধাকে যেন কিছু না বলা হয়। তিনার বিনিময়ে আমি আহমদ ইবনে আবদুল্লাহ তিনার কাজ করে দেবো। উনি পীড়িতা, ওনাকে কিছু বলবেন না। ইহুদি এই কথাটা শুনে, ভালোভাবে বুঝলেন এই হাদিসটা, ইহুদি এই কথাটা শুনে বলেন, আরে তুমি কি রাত্রে আকাশে সফর করেছো? তুমি কি রাত্রে আকাশে সফর করেছো বা করেছিলে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি হ্যাঁ। কিন্তু আপনি কি করে জানলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে কথা বলছেন, কিন্তু ইহুদি তুমি বলেছে। যেহেতু ইহুদি ঘৃণা করে মানব জাতিকে। সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করে। আর তারাই মনে করছে যে আমরা উঁচু, আর তারা মনে করছে যে সব কিছু। অ্যাকচুয়ালি তা নয়। হর মানুষের একটাই অধিকার, সে মানুষ। আচ্ছা, তখন কি হলো যে বললে, হ্যাঁ, কিন্তু আপনি কি করে দেখলেন? তখন ইহুদি বললেন যে আমি স্বচক্ষে দেখেছি। আর এই কথাটা আমি কারো কাছে হ্যাঁ, আমি স্বচক্ষে দেখেছি। আরেকটি কথা আমি কারো কাছে প্রকাশ করিনি। আরেকটি বিষয় আছে আমার কাছে, যেটা আমি কারো কাছে প্রকাশ করিনি, আপনার কাছে প্রকাশ করব। মানে আমি প্রকাশ করব আজকে। আগে আমায় ইসলামে প্রবেশ করিয়ে নিন। আগে তুমি, তারপরে আপনি। আমাকে ইসলামে প্রবেশ করিয়ে নিন। এই হচ্ছে ইসলামের মানে আখলাক। তারপর দেখাবো বা বলবো এই বিষয়টা কী। তো মিরাজের সফর থেকে এসে সর্বপ্রথম ওই ইহুদিকে ইসলামের বয়াত করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উর্দু জগৎ থেকে এসে প্রথম যদি কেউ রসুলের হাতে মুসলমান হন, তখন ওই ইহুদি। এরপরে ইহুদিকে আর ইহুদি বলা যায় না, যেহেতু তিনি সাহাবী হয়ে গেলেন। তারপর তিনি একটি ইঞ্জিল কিতাব নিয়ে আসেন। তার ঘর থেকে একটা ইঞ্জিল কিতাব নিয়ে আসেন। তাতে লেখা আছে যে শেষ জামানায় এক নবী আসবেন, যে আল্লাহর কাছে ঊর্ধ্ব জগতে সফর করতে যাবেন। ও
পরে যখন জমিনে আসবেন, এসে সর্বপ্রথম এক বৃদ্ধাকে সাহায্য করিবেন। এই ইহুদি রইল না, যেহেতু সেটা স্বাভাবিক হয়ে গেছে। তো ওই সা এই সেই সেই ঘটনাটা বললেন যে, "এই আপনি নবী, আর এই বৃদ্ধা, আর এই আমি তার মালিক।" যখন বুঝে গেল, তাহলে দরকার হলে বৃদ্ধাকে আর বকাবকি তো দূরের কথা। তারপরে এবার বৃদ্ধা ইসলাম এনেছিল কি এনেছিল উম আনেনি, সে সম্বন্ধে আমি হাদিস পাইনি। আর বৃদ্ধকে আর বকাবকি করেননি। যেহেতু সে স্বাভাবিক হয়ে গেছে, ইসলাম কোনোদিন কোনো কমজোরের ওপর বার করে না। এরপর এরপর কাবার উদ্দেশ্যে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়ার ইয়ে করে দিলেন, ছেড়ে দিলেন। যান আপনি চলে যান, নামাজ পড়ুন গিয়ে। যাক আপনার কাজ আপনি করুন। আমাকে আর ইয়ে করতে, যেহেতু লজ্জিত করবেন না, আপনি ইয়ে করুন, আমি বুড়িকে মজুরি দিয়ে দেবো। যাই হোক, এরপরে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় গিয়ে মিরাজের ঘটনা জাহির করলেন, ও নমাজের বিবরণ বলতে লাগলেন। সাহাবীদের যে কটা যে কোনো ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের উপর। তখন ওদেরই মধ্যে আবার মনের কিছু মনের মানুষের মনে খলল হতে লাগলো যে, এ আবার কি কথা বলছে? কিছু লোক বিশ্বাস করেছে, কিছু লোক যেহেতু যারা অল্প ঈমান, তাদের একটু মনে খটকা লেগেছে। আর তারপরে কাফির বাহিনী তো আরো খুশি হয়ে গেল। কটাক্ষ করতে লাগে আর বলতে লাগলো যে, আকসা মসজিদের দূরত্ব হচ্ছে ১ মাস, আসতে ১ মাস, যেতে ১ মাস, আসতে ১ মাস। তুমি ২ মাসের সফর ১ রাতে সফর করে নিয়েছো। এর চেয়ে তুমি কি আমাদের ঘাড়ে কি পেয়ে গেছো? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাজনুন, অর্থাৎ পাগল বলেছে, বা দিশাহীন বলেছে, অনেক কিছু বলেছে তাদের ভাষায়। এ উম এইসব বলতে আরম্ভ করে দেয়। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ধরে একজনা, বলছে, "ঠিক আছে, আপনার কথা আমরা মেনে নেব। তাহলে আপনি বলুন আকসা মসজিদটাকে কিরাম দেখতে?" এইবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিল এক ইয়েতে, আর কত স্পিডে গেছিল, তার ধ্যান ছিল না। ওই যে আমরা তো দর্শন করতে তো যায়নি তিনি। তিনি গেছিল জিবরাইল আলাইহিস সালাম গল্প করতে দেখবেন মানুষ গল্প করতে অনেক জায়গায় ইয়েতে চলে যায়। ধ্যান থাকে না। কোন জায়গা মানে নিজের গন্তব্যস্থান পার হয়ে যায়। তো তিনার ধ্যান ছিল না যে আকসা মসজিদ কিরকম না। তিনি তো গেছিলেন ওখানে জিবরাইল আলাইহিস সালামের সাথে, বা ওখানে নিয়ে গেছিল উনাকে নামাজ পড়ানোর উদ্দেশ্যে বলেছে, সেটা ইয়ে করেছে। কেউ কোনোদিন কোনো জায়গায় বেড়াতে গেলে যে ওইখানে গেছিল, ওই মসজিদের দরজা কটা, জানালা কটা, জানালার পাল্লা কটা, পাল্লার কি রঙের কাঁচ আছে, এগুলো কেউ ধ্যান রাখে? কেউ ধ্যান রাখে না। নিজের জামার বোতামের কটা থাকে বোতাম, সেটাই বলতে পারে না মানুষ। তো এরকম ধরনের যখন অপমান করতে লাগলো, খুব যখন ইয়ে করছে, পিড়াপিড়ি করছে, রসুল সাল্লাল্লাহু সাল্লামের সামনে আকসা মসজিদের অদৃশ্য ছবি নিয়ে এলেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, এবং বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখে বলে দেন। তাই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনে প্রশ্ন করেছে, আর পাল্টা সঠিক জবাব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে পরিপূর্ণ জবাব দিয়ে দিয়েছিলেন। এই রঙের দরজার পাল্লা, ওই রঙের মেহরাব, ওই রঙের যেটা জিজ্ঞেস করেছিল ইহুদিরা, বা ওই মক্কার কাফের বাহিনী, সব জবাব দেওয়ার পর, তারপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর ওদের মুখ চুন হয়ে যাওয়ার পরে, তখন চুপ হয়ে গেছে। তারপরে আবার বলছে যে, এটা তো এটা, আরেকটা আছে যে বণিকের বিষয় বলেছে। যে এক বণিক তার উট হারিয়ে ফেলেছে, ব্যবসায়ী কোনো ব্যক্তির নাম। যে সে উট হারিয়ে ফেলেছে, সে বিষয়টা যখন বলে যে তারা বুধবারে সূর্য অস্তর পরে মক্কায় হাজির হবে। মানে মক্কায় আসে তাদের এখানে বুধবার লেগেছে। তার মানে সোমবার দিন সারাদিন হাঁটবে, মঙ্গলবার দিন সারাদিন হাঁটবে, বুধবার দিন সারাদিন, ৩ দিন বাদে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেদিন বুধবার হবে। তার মানে রবিবার আর সোমবারের রাত্রে, আমি আগে বললাম না যে রবিবার আর সোমবার রাত্রে ইয়েতে করেছিল। মানে রবিবার আর সোমবারের মাঝখানে যে রাতটা হয়, সেই রাতে ইয়েতে আর কি মিরাজে গিয়েছিল। এই থেকেই প্রমাণ হয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবারের আলোচনা করেছে, ৩ দিনে বুধবারে এসে হাজির হবে। যখন সন্ধ্যা হয়ে আসে, তখন কাফিরের ইয়ে হয় যে উনাকে মারবে বা উনাকে অপমান করবে, হেনস্থা করবে বলে উনারা একটা ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয়, যে যদি বুধবারের সন্ধ্যের মধ্যে যদি না আসে, তাহলে তোমাকে এই মানে এবার যা করবার, যা বুঝতেই পারছেন তো, মানে চালুনিরা সূঁচের বিচার করতে থাকে। সে এবার হয়েছে যখন দেখছে যে সন্ধ্যা হয়ে আসছে, বণিক ঢুকিনি, তখন এবার আল্লাহর কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আল্লাহ, আমার মান-ইজ্জতের ব্যাপার। তখন আল্লাহ সূর্যকে, একটা হাদিসে এসছে যে সূর্যকে দাঁড় করিয়ে দেন। সূর্যকে স্থগিত করে দেয় যতক্ষণ না বণিক মক্কায় হাজির হয়। ওই ব্যবসায়ী যতক্ষণ না মক্কার শহরে হাজির হয়, ততক্ষণ পর্যন্ত সূর্য ডোবেনি। তারপরে সন্ধ্যা হয়, তারপরে মগরিব হয়। আচ্ছা, এরপরে এদের খাড়ে জবাব দিয়েছে আল্লাহ সূরা নজমের আয়াতে, আরো কয়েকটা সূরাতে আছে, সেগুলো আমি আগে বলবো। অনেক দেখবেন হাফেজ আছে, কারি আছে, মৌলানা আছে, মুফতি আছে। আমি অনেক শুনেছি
বলে রসুল সাল্লাল্লাহু সাল্লামকে স্বচক্ষে দেখে এসছে আমার নবী। এই রসুল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখে এসছে। মাফ করবেন। রসুল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখে এসছে। অনেক মুফতিকে বলতে দেখেছি। বিশেষ করে বরেলভি পন্থা যারা আছে তারা অনেক সময় বলে থাকে বাড়িয়ে চাড়িয়ে। এইবার আমি তাদের কথা বিশ্বাস করব না কুরআনের কথা বিশ্বাস করব? কুরআন তো আল্লাহর কথা। তো আমি আল্লাহ কি বলেছে কুরআনের মাধ্যমে তিনাকে আল্লাহকে রসুল সাল্লাল্লাহু সাল্লাম দেখেছেন না দেখেননি, শুনেছেন না শুনেননি, বলেছেন না বলে কি বলেছেন না বলেছে সেটা আগের ভিডিওতে আমি বলব। আপনারা জুড়ে থাকুন আর ইসলাম সম্বন্ধে জানকারি গ্রহণ করুন। আল্লাহ হাফেজ। স্বচক্ষে দেখেছিলেন কি দেখেননি সেটা আমি আগের ভিডিওতে বলব। এর কুরআন থেকে। এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয় বা আমার নানি দাদির কথা নয়। আল্লাহ হাফিজ। যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর রাস্তে মাফ করবেন। আর জুড়ে থাকুন, ইসলাম সম্বন্ধে জানকারি গ্রহণ করুন।